রাহুর মহাদশা মানে সব শেষ নয়। এই 4টি রাশি জাতকরা ভাসেন টাকার জোয়ারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন রাশি এই টাকার জোয়ারে ভাসতে চলেছে, চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি এমন একটি পার্ট নিয়ে এসেছি যেটি আপনাদের কাছে খুবই জনপ্রিয় এবং উপকৃত হবে, জীবনযাপনে অনেকটাই সাহায্য করবে আপনাদের। শাস্ত্র অনুসারে রাহু বিভ্রান্তি, আসক্তি এবং রহস্যের প্রতীক। রাহুর প্রভাব জীবনে এমন নানা ঘটনা ঘটে যা হয়তো আপনার কাছে একেবারে অপ্রত্যাশিত। সেই সব ঘটনা সবচেয়ে বেশি ঘটে যখন রাহুর মহাদশা শুরু হয়। আপনার আসক্তি আপনাকে জীবনে এমন কোনো মোড়ে এনে দাঁড় করায় যা কোনো দিন আপনি কল্পনায় করেননি। বিভ্রান্তি আপনাকে জীবনের মূল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তবে রাহুর মহাদশা যে সকলের জন্য খারাপ তা নয়। এমন বেশ কয়েকটি রাশি আছে যার জাতকরা রাহুর মহাদশায় প্রভাবে প্রচুর সম্পদ, খ্যাতি এবং উচ্চ মর্যাদা লাভ করে। রাহুর মহাদশা 4টি রাশির জন্য শুভ বলে মনে করা হয়। রাহুর মহাদশা চলার সময় বিশেষ 4টি রাশির জাতকরা রাজনীতি ও প্রশাসনের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, প্রচুর সম্পদ ও খ্যাতি লাভ করতেও পারে। রাহুর মহাদশা 4টি রাশির উপর কিন্তু শুভ বলে মনে করা হয়। যে 4টি রাশি, সেই রাশিগুলোর নাম আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে রাশিগুলোর ব্যাপারে জেনে নিই। প্রথম হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশি হলো অগ্নি। রাহুর অত্যন্ত পছন্দের সিংহ রাশি জাতক যারা রাজনীতি এবং প্রশাসনিক কাজে যুক্ত এবং রাহুর মহাদশায় তাদের সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারে। মিডিয়া, অভিনয়, ব্যবসা, পেশা হলেও যথেষ্ট খ্যাতি লাভ অর্জন করতে পারে এবং রাতারাতি খ্যাতি এবং সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। অহংকার এবং অর্থের অপচয় বিপদ ডেকে আনতে পারে, তাই বিভ্রান্তির শিকার হবেন না। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সঙ্গে জলের সম্পর্ক রয়েছে। রাহুর মহাদশায় বৃশ্চিক রাশির জাতকরা নানান পরিবর্তনের মধ্যে দিয়ে যান। হঠাৎ করে খ্যাতি, সাফল্য অর্জন করতে পারেন, দীর্ঘদিনের কষ্টের ফল পেতে পারেন এবং বিদেশ যোগাযোগ তৈরি হতে পারে। ব্যবসায় তার লাভ হতে পারে এবং রহস্যময় এবং কোনো বিষয় সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। সাবধান, আপনার উত্তেজনা ক্রমে মানসিক ভারসাম্যহীনতার দিকে নিয়ে যেতে পারে, তাই সাবধান থাকুন। আমাদের 3 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি অধিপতি হলো রাহু, বন্ধু গ্রহ শনি। শনির রাহুর বন্ধুত্বের কারণে রাহুর মহাদশায় এই রাশির জাতকরা প্রচুর সম্পদ এবং অর্থ সমৃদ্ধি লাভ করেন। পৈতৃক সম্পত্তি উত্তরাধিকারী হতে পারেন এবং একাধিক উৎস থেকে আয় আপনার বাড়তে পারে এবং সামাজিক কাজের জন্য কিন্তু যথেষ্ট খ্যাতি আপনারা অর্জন করতে পারবেন। অন্তিম রাশি হচ্ছে আমাদের কুম্ভ রাশি। রাহুর মহাদশা কুম্ভ রাশির জাতকদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এই রাশির জাতকরা একটু ভেবে সিদ্ধান্তে নিলেই এই মহাদশায় তাদের জীবনে নতুন মোড় আনতে পারে এবং কেরিয়ারে ব্যাপক সাফল্য এবং প্রত্যক্ষ করতে পারেন এবং অপ্রত্যাশিত কোনো উৎস থেকে কিন্তু আপনারা অর্থ লাভ করতে পারেন এবং অর্থ লাভের কিন্তু যোগ আপনাদের বৃদ্ধি হতে পারে। এই যে 4টে রাশি রাহুর মহাদশার কারণে কিন্তু আপনারা টাকার উপর ভাসতে চলেছেন। রাহুর মহাদশা মানে একটা খারাপ যোগ এটা কিন্তু নয়। আপনারা যাদের 4টে রাশি সম্বন্ধে বললাম এবং 4টে রাশি ছাড়া যে 8টি রাশি রয়েছে তাদের মধ্যেও এর কিছু না কিছু প্রভাব আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন। রাহু হচ্ছে এমন একটি গ্রহ যা দিলে নিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, সেই জন্য যদি দেয় সেটিকে সামলে রাখার অবশ্যই চেষ্টা করুন এবং কোনো রকম অসুবিধা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা ফোন করে অথবা চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের এরকম নতুন অনুষ্ঠান পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত দর্শকবৃন্দ, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।